নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি। আজকে বলবো, যারা অর্থ কষ্ট রয়েছেন, যারা ভীষণ অর্থ কষ্ট রয়েছেন, তারা কি করবেন। তারা একটি মা লক্ষ্মীর ছবি নিয়ে আসবেন, যেটা হচ্ছে কমলা দেবীর ছবি। কমলা দেবীর ছবি কোনটা? 4 হাতালা যে কমলা দেবীর ছবি আছে, এরকম 4 হাতালা একটি ছবি নিয়ে আসেন, বা একটি ফটো নিয়ে আসেন, বা আপনি পিতলেরও নিতে পারেন, যেটাকে ধাতুর, পিতলের ধাতুর হয়। এরকম কমলা দেবীর একটি ছবি নিয়ে আসেন, বা ধাতুরও নিয়ে আসতে পারেন আপনি। 4 হাতালা ছবি, যেটা দেখবেন পদ্ম ফুলের ওপর বসে রয়েছে মা লক্ষ্মী, এরকম একটি ছবি নিয়ে আসুন বাজার থেকে কিনে। ঠিক আছে? আচ্ছা, নিয়ে আসার পর আপনি এটাকে কি করবেন, একটু যদি আপনার ঘরে থাকে তাহলে আর কিনে আনতে হবে না। 4 হাতালা লক্ষ্মীর ছবি যদি আপনার ঘরে থাকে তাহলে আর কিনে আনতে হবে না। আর যদি কিনে আনেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা কিনে আনার পর দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল দিয়ে ভালো করে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছবেন। ঠিক আছে? মুছে নিয়ে আপনার ঠাকুরের আসনের পশ্চিম দিকে এই মা লক্ষ্মীকে বসাবেন। ঠিক আছে? এই মা লক্ষ্মীকে পশ্চিম দিকে বসাবেন, তার মুখ যেন, ঠাকুরের মুখটা যেন পূর্ব দিকে হয়। ঠিক আছে? পশ্চিম দিকে বসালে ঠাকুরের মুখটা যেন পূর্ব দিকে হয়। আচ্ছা, এই পূর্ব দিকে ঠাকুরকে, পশ্চিম দিকে বসিয়ে ঠাকুরের মুখটা যেন পূর্ব দিকে হয়, এরকম জায়গায় বসিয়ে বসাবেন। আচ্ছা, যদি পুরো ঠাকুর ঘরে থাকে তাহলে সেটাই করবেন। যদি নতুন কিনেন তাহলে পঞ্চমৃত দিয়ে ঠাকুরটাকে মুছে নেবেন বা অভিষেক করিয়ে নেবেন। ঠিক আছে? এই কমলা দেবীর মূর্তিটাকে অভিষেক করে নেবেন। আচ্ছা, করানোর পর আপনি একটা আসনে তাকে বসাবেন। আসনে হোক, সিংহাসনে হোক, যেখানে হোক বসাবেন পশ্চিম দিকে। আচ্ছা, পশ্চিম দিকে বসানোর পর আপনি কি করবেন, সেই তার এই মা কমলা দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। দেখুন, কোনো ঠাকুর ঘরে অবশ্যই আপনারা কিন্তু কখনোই সর্ষের তেলের প্রদীপ কেউ কখনো জ্বালাবেন না। ঠিক আছে? সর্ষের তেলের প্রদীপ অ্যাকচুয়ালি ঠাকুর ঘরে হয় না, ওটা বড় ঠাকুরের মন্দিরে হয়। তা ঘরে যখনই জ্বালাবেন একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আচ্ছা, লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তার মধ্যে 2টো লবঙ্গ দেবেন আর 2টো এলাচ দেবেন। এই দুটো করে 4টে জিনিস আপনি ওই ঘিয়ের প্রদীপে দেবেন। আচ্ছা, দেওয়ার পর আপনি যে ঘিয়ের প্রদীপটা করবেন তাতে কিন্তু লম্বা সলতে কিন্তু কখনোই দেবেন না। সলতে এরকম গোল সলতে পাওয়া যায় কিনতে। ঠিক আছে? এরকম গোল সলতে দেবেন, ওর উপর বসিয়ে দেবেন। ঘিয়ের প্রদীপের মাঝখানে সলতেটাকে বসিয়ে দেবেন, তার চারপাশে লবঙ্গ 2টো, এলাচ 2টো দিয়ে দেবেন। হয়ে গেল? আচ্ছা, তারপরে কি করবেন, এই প্রদীপের নিচে অবশ্যই 2টো আতপ চাল দেবেন। 2টো আতপ চাল কিন্তু প্রদীপের নিচে দিয়ে নেবেন আগে, তারপরে প্রদীপটাকে জ্বালাবেন। এই 2টো জিনিস ঘিয়ের মধ্যে দিয়ে তারপরে প্রদীপটাকে আপনি জ্বালাবেন। আচ্ছা আচ্ছা, যখন জ্বালাবেন তার সাথে একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটা আপনি 108 বার বলবেন। সেই মন্ত্রটা কি? ওং শ্রী সিয়ে নম, ওং শ্রী সিয়ে নম। ঠিক আছে? এই মন্ত্রটা আপনারা 108 বার বলবেন। ওং শ্রী সিয়ে নম, এই মন্ত্রটা আপনারা 108 বার বলবেন। ঠিক আছে? আচ্ছা, 108 বার বলবেন। এটা করবেন অন্তত 16টা শুক্রবার করবেন। ঠাকুর একবারই কিনবেন, প্রদীপ একবারই কিনবেন। ঠিক আছে? 16টা শুক্রবার শুধু করবেন এটি। এই 16টি শুক্রবার করার পর দেখবেন আপনার অর্থ কষ্ট কিন্তু চলে যাবে। ঠিক আছে? অর্থ কষ্ট আপনারা থাকবে না, অর্থ কষ্ট আপনার চলে যাবে। অবশ্যই অর্থ কষ্টর জন্যে প্রত্যেকে করবেন এটি। ঠিক আছে? এই যে কমলা দেবী যে লক্ষ্মীর যে মূর্তি, এটি পশ্চিম দিকে বসিয়ে এইভাবে যদি পুজো করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভীষণ ভালো ফল পাবেন। ঠিক আছে? মানে অর্থ কষ্ট থেকে কিন্তু আপনারা একদম বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? অবশ্যই আপনারা করবেন, 100% করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।